সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সূচন্দ্রদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছে, যেটার জন্য সবাই আজকের জন্য ওয়েট করে আছে সোমবার কবে আসবে। দেখো সত্যি সত্যি মেঘ কিন্তু আকাশে ধরেই গেছে, এবার বৃষ্টি আসার অপেক্ষায় আমরা। এখন 7:30টাও বাজেনি, আমি 6:30টায় উঠে গেছি আর ঘুমোইনি। উঠে করে দেখো গাছে সব জল দিলাম, মাটি সব শুকনো গেছিলো, আর ব্যালকনিটা একটু ভালো করে আজকে ঝাঁট দিয়ে দিলাম। ঠিক আছে, কত পরিষ্কার লাগছে। আর এখানে যে টবটা ছিল এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, ওপরে 3টে টব রেখেছি। হালকা হালকা রোদের ভাবও আছে, দেখো গাছে যে হালকা একটু রোদ এসেছে, বুঝতেই পারছো, কিন্তু মেঘ ধরে গেছে। বৃষ্টি এবার কখন আসবে তার জন্য ওয়েট করে আছি। সোনা তো ঘুমোচ্ছে, ওঠেনি। আমি 6:30টায় উঠেছি আর ঘুমোইনি। উঠে করে যে কাজগুলো করলাম, তারপরে এই যে মেশিনে কাপড় কাচতে দিয়েছি, মেশিনে কাপড় কাচা হচ্ছে। কালকে কাপড় কেচে রাখিনি, তাহলে তো এতক্ষণে মেলাই হয়ে যেত। তো এখন একটু আগেই হয়ে এসছে আর কি। এবার চাটা খাবো। ফ্রেশ হয়ে যাচ্ছে অনেকক্ষণই। তো আকাশের দিকেই তাকিয়ে আছি ঘুম থেকে ওঠার পর থেকে, কখন বৃষ্টি আসবে। কিন্তু মেঘ করে গেছে, হয়তো বৃষ্টি হবেই আজকে। তো চলো দিনটা আজকে এইভাবেই শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, জামা কাপড় সব মিলে দিয়েছি। বাকি অনেক জামা কাপড় ওইখানে জানলায় মিলেছে, সব কুলাইনি এখানে, কারণ আজকে বড় জামা কাপড়ের থেকে ছোটোখাটো অনেক কাচা হয়েছে। রিসুর অনেক জামা কাপড় কাচা হয়েছে। এই দেখো হালকা হালকা রোদ এসেছে। চলো এখন চা বানিয়ে নিই, সব কাজ আপাতত কমপ্লিট হলো। দুধ চাই বসিয়েছি, টুবাই যেহেতু ডিউটি গেছে, ভাবলাম একটু দুধ চা খাই। আমার অবস্থা একবার দেখো, বাইরে হাওয়া দিয়েছে, মেঘ করেছে, সবই ঠিক আছে, কিন্তু কি বলতো, একটা গুমোট ভ্যাপসা টাইপের গরম। ফ্যান থেকে সরে যদি কিছু কাজ করি এই অবস্থা হয়ে আছে। আমি জানি না এরকম সবার হচ্ছে না, আমার হচ্ছে, তো আজকে আমার এরকমই হচ্ছে। এত গুমোট গরম, বৃষ্টিটা যতক্ষণ না হচ্ছে কোনো শান্তি নেই, খুবই বাজে গরম। আর আমি ভেবেছি এই যে এখানে যে টবটা তোমাদেরকে দেখিয়েছিলাম, গাছটা মারা গেছে, ফাঁকা হয়ে গেছে, তো আজকে যদি বৃষ্টি হয়, আজকেও যাওয়া যেত বাইরে। আজকে রোদ একদমই নেই, খুবই হালকা রোদ, আর মেঘ মেঘ হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে যাবো না গাছটা আনতে। দেখি আজকে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে কালকে আনতে হবে, কারণ আমাকে রিশুকে নিয়ে যেতে হবে। টুবাইয়ের যেহেতু মর্নিং ডিউটি, ও তো রিশুকে রাখতে, রিশুকে আমি কার কাছে রেখে দিয়ে যাবো। রিশুকে নিয়ে আমি যাই, কোনো অসুবিধা হয় না, টোটো করে আমার সাথে বসে চলে যায়, আবার চলে আসে। তো দেখি আজকে যদি বৃষ্টি বৃষ্টি হয়, কালকে যদি ওয়েদারটা একটু ভালো থাকে, তাহলে কালকে নিয়ে রিশুকে নিয়ে গিয়ে গাছটা নিয়ে আসবো। চলো চাটা করে নিই। চা আর 2টো বিস্কিট নিয়ে নিচ্ছি, এটা খেয়ে নিই। ফ্যানের তলায় ছাড়া একটুও থাকা যাচ্ছে না। পরে তোমাদের সামনে ফিরে আসছি। রিশু উঠে গেছে বন্ধুরা, ওকে খাবার খাইয়ে দেখো বিছানাটা পুরো ভালোভাবে ঝেড়ে দিয়েছে। ও আবার ওর একটা গাড়ি এখানে রেখে দিয়ে গেছে। আর আজকে অনেক দিন পরে জানলাটা খুলেছে, যেহেতু আজকে সেরকম রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু জানলাটা খুলেছে। নাহলে এই জানলাটা এই যতদিন গরম ছিল একটুও খুলিনি, যা রোদ আসে এটা দিয়ে। তো চলো এবার রিশু হচ্ছে খেলা করছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর একটু সোয়াবিন বানাবো বলে এটা গরম জলে ভিজতে দিয়ে দিয়েছি। আর একটু দুধটাও জাল দেবো, একটু বাইরে রেখেছি এখন। আর ভাবলাম যে এগুলো হতে হতে একটু আমি টিফিনটা করে নিয়েছি। এখানে নিচে শসা আছে, একটু ছোলা ভেজা আছে, একটু মুড়ি খেয়ে নিই, তারপরে রান্নাবান্না কাজ শুরু করব। ভাত নেমে গেছে দেখো, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, রিশুকে এরপরে খাওয়াবো। আর এদিকে আমি আলু সোয়াবিন একটু ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর মশলা বলতে টমেটো আজকে নেই, দেখলাম শেষ হয়ে গেছে। কালকে সানডে ছিল, বাট কালকে আমাদের বাজার করা হয়নি, যে রিশুকে চুল কাটাতে নিয়ে গেছিলো ওটাই লেট হয়ে গেছে। আর আমিও বলেছিলাম করতে হবে না, বাজার থাক। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে করবো। আর এইদিকে হচ্ছে আমি 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছি, আজকে একটু কি বলবো ফাঁকিবাজি রান্না করবো। তো ডিমটা এই ঝোলেই দিয়ে দেবো, একসাথে ডিম আলু সোয়াবিনের তরকারি, এইটাই আজকে ঠিক করেছি আর কি। কালকে ডাল আছে, আর শুধু রিশুর একটু ডাল বসাবো বাস, তাহলে আজকে রান্না কমপ্লিট। আর রিশু সোনা এখন দেখবে আমি রান্না করছি বলে, ও দেখো ও রান্নাবাটি নিয়ে বসেছে, সব হাঁড়ি বা কড়া গামলা সব নিয়ে গেছে, ওইখানে জল নিয়েছে, বসে বসে খেলা করছে। তো ওকে এখন একটু আমি খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। হচ্ছে সয়াবিনটা এখন ঝোল দিয়েছি আর কি, ভাবলাম কাপড় জামাগুলো তুলে নিই। মেঘ করে আছে, কি গরম লাগছে বিশ্বাস করতে হবে না, পুরো ঘামাঘামি হয়ে গেছে জানো তো, শুকিয়ে গেছে। আর এগুলো বাইরে রেখে লাভ নেই, সব তুলে নেই। প্রচণ্ড গরম লাগছে আজকে, মেঘ হতে আরও বেশি গরম।
বন্ধুরা রান্না টান্না করে পুরো গ্যাস শেলফ সব মুছে দিয়েছি পরিষ্কার করে। আর এখানে ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দেখো সোয়াবিন আলু আর ডিম আছে, কিন্তু এটা ডিমের ঝোল হয়েছে। আর একটা ডিম সেদ্ধ এখানে রেখেছি, যেটা রিশু খাবে। আর জামা কাপড় সব তুলিনি গো, কিছুটা তুলেছি, আরও কিছুটা বাইরে আছে, এখনো সব শোকায়নি। দেখলাম ভেতর ভেতর ভেজা আছে, তো এই কটা উঠেছি, বাকি এখনও আছে। আর এই দরজাটাও লাগিয়ে দিচ্ছি, কারণ রিশু স্নান করে থাকবে, তো আমি তারপর স্নানে যাবো, তো ওকে আমি একা ব্যালকনির দরজাটা খুলে রেখে দিয়ে যাই না, ভরসা নেই ওকে। তো চলো, এই যে রিশু সোনা বসে এখন ফোন দেখছে, এবার ওকে স্নান করিয়ে দিই, তারপর নিজে স্নান করে ফিরে আসছি। বন্ধুরা একদম স্নান করে নিচ্ছি, কি আরাম, মানে কি ফ্রেশ লাগলো ভাবতে পারবে না। এত ঘেমেছিলাম আজকে, মানে যে মাথায় শ্যাম্পু না দিয়ে পারলাম না। আর সে নখ দিয়ে চুলকালে সে নখের ভিতরে যেন নোংরা বেরোচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ। ঋষু সোনাও স্নান করে নিয়েছে, এবার আমি ছটপট করে পুজো সেরে নিই, পরে তোমাদের সামনে ফিরে আসছি। এখন কটা বাজে বলো তো বন্ধুরা? 4:10। আমরা আজকে ঘুমোইনি, মানে আমি আর টুবাই তো ঘুমাইনি, দুজনেই ফোন দেখছিলাম। আর ঋষু সোনা একটু ঘুমিয়েছিল, 3:30টায় উঠে গেছে। ও আজকে একটু ঘুমিয়েছে, এখন ওর পাপার কাছে আছে। তো টুবাই বললো যাও একটু চা বানাও, তাহলে চাটা যে তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমি এসে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, দিয়ে চা বসাবো। এবার চা বসিয়ে দিয়েছি, আজকে খুব তাড়াতাড়ি না চা করছি। এই দেখো 4:20, এটাই 4:10-15 মতো বাজে। যেদিনকে লেট তো লেট, আজকে আবার খুব তাড়াতাড়ি। এই যে শ্যাম্পু দিয়েছিলাম, চুলটা কিন্তু এখন আঁচড়াইনি, এখনও সিরাম লাগিয়ে চুলটা আঁচড়াবো। আর এই যে একটা রিসুর জন্য যে হচ্ছে একটু আলাদা রকমের একটু খাবার বানাবো। এই দেখো একটার সাথে একটা ফ্রি দিয়েছিলো, সেদিনকে এনেছিলাম খেজুর আর কি। তো দুটো এখন ভিজতে দেবো, ভিজে পরে একটা ওর জন্য যে একটা মানে বিকেলে একটা টিফিন বানাবো। তো দেখি ও পছন্দ করে কিনা। তো আপাতত আগে চাটা করে আমরা চাটা খেয়ে নিই। ওকে এখন একটু চিড়ে ভাজা দিয়ে এসেছি, ও খাচ্ছে বাবার কাছে বসে। তো চলো চাটা বানিয়ে নিই। 2 কাপ গরম গরম চা রেডি। খুব হাওয়া দিচ্ছে দেখো, বাইরে বুঝতেই পারছো প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই যে চায়ের সাথে আজকে লেরো বিস্কুট, কে কে খাও এটা? তো এটা আমরা এখন খাবো। চলো এখন চাটা আমরা খেয়ে নিই। বিকেলে আজকে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে ছাদে এসেছি। হাওয়াটা খুব সুন্দর লাগছে। ঘরের ভিতরটা বলছি না, ভিতরটা ঘুমোট গরম, কিন্তু হাওয়াটা আজকে খুব সুন্দর লাগছে। ওই যে ওরে বাবা রে, খেলা করো, হ্যাঁ ছোটো। চলো আমরা একটু সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই, তারপরে নিচে নেমে যাবো। কাদের দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে কিন্তু ঝড়ও উঠেছে ভালো, অনেকক্ষণ থেকে হচ্ছে। আর বৃষ্টিটা মানে এই ফটা 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 পড়ছে, আর মেঘ ঝিলিক মারছে। মোটামুটি ওয়েদার কিন্তু আজকে ঠান্ডা, আজকে আর যাই হোক এসি চালাতে হবে না। ওই দেখো জোরে আওয়াজ হচ্ছে, জোরে শুরু হলো বৃষ্টি, ছমছমিয়ে নেমেছে। ফাইনালি অনেক দিন অপেক্ষার পর আজকের দিনটা, সোমবার, সবাই কিন্তু ওয়েট করেছিল কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। হ্যাঁ তো ছিটা আসা শুরু হয়ে গেছে, আমার গাছগুলো একটু বৃষ্টির জল পাবে আজকে, বড় বড় ফোঁটা পড়ছে। তাই না রিশু? হ্যাঁ হাওয়া দিক, হাওয়া দিক, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আমি একটু এই যে অল্প দুপুরে ভাত ছিল, ভাত একটু বসেছি। এদিকে সয়াবিনের তরকারিটা আছে, খাওয়ার সময় গরম করে নেবো। আর এদিকে একটু আলু ভাজা বসেছি, আর অল্প একটু ডাল করবো ব্যাস। এদিকে রীতিমতো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব মজা লাগছে। একটু আরাম করে ঘুমোনো যাবে। আজকে এসিতে শোবো না, এই রুমেই আজকে শোবো। এসি আজকে দরকারও নেই, যেহেতু আজকে খুব ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। আর আজকে মশারি টাঙিয়ে নেবো, জানলা খোলা থাকলে এই রুমটা খাওয়াটা আজকে মানে আজকে ঠান্ডা ওয়েদার আর কি পুরো। আর জামা কাপড়গুলোও সব ভাঁজ করে নিচ্ছে, তাও আলনা থেকে 1-2টা কাপড় বেরিয়ে যাচ্ছে কীভাবে। চলো একটু ঠিক করে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা 10টাও বাজেনি, এখনও ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর রিশুকেও খাইয়ে দিয়েছি, আর অনেকগুলো কাজ করে নিয়েছি জানো তো, কেন কালকে সকালে যাতে অসুবিধা না হয়। যেহেতু মানে ঝড় হয়েছে, তো চারিদিক ধুলো টুলো হয়েছিল। এই ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার করে নিয়েছি, ওখানে কাজ ছিল না, করে নিয়েছি। আর হচ্ছে এই লাল সেলফটা, এটাও পুরো মুছে পরিষ্কার করেছি। তারপর হচ্ছে ডাইনিং টেবিল পুরো মুছে পরিষ্কার করেছি। আর এই রুমে বেডটা পুরো মানে চাদর টাদর পুরো দিয়েছি। এটা তো অনেকদিন শোয়া হলো, তো রাত্রেবেলা আর পাচ্ছি না, কালকে সকালে পাবো। হ্যাঁ মা। আর আজকে ওই ছোটো রুমটা আমরা শোবো মশারি টাঙিয়ে, আজকে আর এসি চালাবো না, কেন ওয়েদার তো এমনি ঠান্ডা হয়ে গেছে। তো কার কার ওখানে কত বৃষ্টি হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি, বৃষ্টির পরিমাণটা কম হয়েছে।
বাট ঝড় হয়েছে বৃষ্টি, আর এখন হচ্ছে মেঘ ডাকছে, মানে মেঘ ঝিলিক মারছে। চলো এখন হচ্ছে ওইখানে লাইটিং হচ্ছে রান্নাঘরে, তো রান্নাঘরে এখন কিছু কাজ আছে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে টিস্যুর ড্রেস চেঞ্জ করাবো, তারপর শুয়ে পড়বো। তো চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।